অক্টোপাস কত? অক্টোপাস অক্টোপাসটা নিয়ে 450 টাকা পিস, কুইটটা নিলে 1000 টাকা পিস। এইটা কুইট না? ওই যে শেষ যে মন্দিরটা দেখছেন ওইখানেই জগন্নাথ দেবের মানে প্রভুর মূর্তি স্থাপন হবে ওইখানে। দীঘা পরিচিত দীঘার মোহনার জন্য, যেখানে চম্পা নদী ও বঙ্গোপসাগরের একটা মিলনস্থল। এখন এসে পড়েছি আমরা দীঘার মোহনায়, যেখানে অনেক লরি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর এখান থেকেই অনেক রকমের মাছ গাড়িতে করে পাড়ি দেবে আমাদের রাজ্যে, আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, এছাড়াও আরও অনেক দূর দূরান্ত রাজ্যে। তো এখন আমরা এসে পৌঁছেছি দীঘা মোহনাতে। আমরা অটো করে এলাম নিউ দীঘা থেকে, যেখানে আমাদের শেয়ারিংয়ে অটো ভাড়া নিয়েছে 30 টাকা করে। এছাড়া আপনারা কিন্তু গাড়ি বুক করেও আসতে পারেন, মানে টোটো অথবা অটো। বাট আমি অটোতে 30 টাকা শেয়ারে এসেছি। এছাড়া মোটর ভ্যান যেগুলো ছিল তারাও 30 টাকা করে কিন্তু শেয়ারে এখানে নিয়ে আসছে। বাইরের দিকটা দামিয়ে দিচ্ছে, তারপর এখানে একটুখানি হেঁটে আসতে হচ্ছে। এই হচ্ছে মোহনা। আর সকালবেলা যদি আপনারা মোহনাতে আসেন সবথেকে ভালো। কিন্তু এখানে আমি এসে এখন দেখছি যে এত ভিড়, মানে মুখে বলতেই হবে যে সাংঘাতিক ভিড় এখানে। তো আমি মোহনার জায়গাটা আমি নিয়ে চলছি, যেখানটা ওই দুধারে সমুদ্র, মাঝখানে একটা সেই পাথর বিছানো রাস্তাটা, ওখানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে কত ভিড়। তো চলুন আপনাদেরও দেখাই যে কতটা ভিড় আছে, আপনারাও একটু চাক্ষুষ করে নিন চোখে। এইটা পার করে দিলে তারপর হবে। সময় এখন সকাল 6টা, আর আমরা এখন এসে পড়েছি দীঘার মোহনায়। মোহনা আসার জন্য কিন্তু একটা পারফেক্ট সময়। দীঘার মোহনা এক অনবদ্য জায়গায়, যার একটা সরু রাস্তা গেছে ঠিক সমুদ্রের দিকে, যার দুই ধারে কিন্তু সারি সারি ঢেউ আছড়ে পড়ছে। এই মোহনায় শেষ হয়ে যায় কিন্তু দীঘা, তারপরে কিন্তু শুরু হয়ে যায় শঙ্করপুর। মানে বুঝতেই পাচ্ছেন আমরা এসেছি নিউ দীঘা থেকে, আর নিউ দীঘা থেকে ওল্ড দীঘা মোটামুটি 2-2.5 কিলোমিটার মতো রাস্তা। দীঘার এইখানেই কিন্তু সকালবেলা যদি আপনারা আসেন দেখতে পারবেন কত ট্রলার মাছ ধরে নিয়ে আসছে। পাশেই আছে মাছ বাজার, যেখানে মাছের আড়ত বলতে পারেন, আছে শুকনো মাছেরও কিন্তু বাজার। আসুন মাছ বাজারে আমরা দেখিনি সেখানে কি কি মাছ আছে, তারপর আমরা যাব দীঘার জগন্নাথ মন্দিরে। এখন যে মাছগুলো আপনারা দেখলেন এটা হচ্ছে প্রায় শুকনো মাছ, বাট এটা মাছের মার্কেট এখনও ঢুকিনি। এটা তো যে মোহনা যে রাস্তাটা গেছে ওইদিকে, সেইটা ধরেই আমরা এখানে এলাম। এবার সামনের দিকে যাব, আবারও সামনে দেখতে পাচ্ছি যে কত শুকনো মাছ আছে। মাছ এক নম্বর মাছ। লবস্টার মনে হয়, লবস্টার তো এটা কত করে? 500 টাকা কিলো, ও 1200। আর এই কাঁকড়া 200 টাকা। আচ্ছা, এটা লবস্টার, দুটো তো লবস্টার না? কত করে এই বড়টা? 1200 টাকা, 950 টাকা, 900 টাকা। আর কমপ্লেট 600, 500। শঙ্কর মাছ না কত? আমার 400 টাকা। 400 কোনটা? 850। মাছের দেখ নম্বর, মাছের টেস্ট লাগে পাথর হয়ে আছে। ও পাথরটা বড় নরম হয়ে যায়। এটা তো কি মাছ? এটা রানী পম্পলেট। আর ওইটা ব্লু ক্র্যাব কত করে ওগুলো? ও 450 টাকা কিলো, 400 টাকা হবে। মাছের দাম বেশ ভালোই আছে, কিন্তু অনেক রকম ভ্যারাইটির মাছ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা কি মাছ দাদা? অক্টোপাস। অক্টোপাস মাছ কি দাদা? অক্টোপাস কত? অক্টোপাস অক্টোপাসটা নিয়ে 450 টাকা পিস, কুইটটা নিলে 1000 টাকা পিস। এইটা কুইট না?
এটা স্কুইড আর এটা হচ্ছে অক্টোপাস। তো আপনারা যারা এখান থেকে মাছ নেবেন তারা কিন্তু এখানে মাছ কাটিং করার ব্যবস্থাও রয়েছে, মানে মাছ কিনে কাটিং করে নেবেন। তো এই দেখুন সামনে এখানে মাছ কেটে দিচ্ছে, যারা মাছ নিচ্ছে তারা এখানে মাছ কেটে দিচ্ছে। মোটামুটি 10-20 টাকা দিলে এরা মোটামুটি মাছ কেটে দেয়। অনেক সময় 10 টাকা নিয়ে নেয়, অনেক সময় কেউ আবার 20 টাকাও নিয়ে নেয়, যাকে যেরকমভাবে পায়। ঠিক আছে, ওইটা লবস্টার। আমি বলছি বলবি না, না না ওই দেখো এই মাছটা হেভি টেস্ট, আমি খেয়েছি। নামটা ভুলে যাচ্ছি, এটার নামটা দাদা তো কেউ আছে, ওইটার নাম কি ভুলে গেছি। সমুদ্রে আচ্ছা। আপনারা যারা দূর থেকে মাছ নিতে আসেন এখানে, তারা এখান থেকে কিন্তু প্যাকিংও করাচ্ছে। প্যাকিং করে মাছ আপনারা দূরে নিয়ে যেতে পারেন। বরফ দিয়ে ছোলার যে বাষ্প আছে ওগুলো প্লাস্টিক দিয়ে প্যাকিং করে দিচ্ছে পুরোটা। হাঁপিয়ে গেছি, তাই এই বিচের ধারে, মানে দীঘা মোহনা বিচের ধারে একটু বসলাম। দেখি অনেকে চা বিক্রি করতে আসছে, এছাড়াও চায়ের অনেক স্টল রয়েছে, কিন্তু আর হাঁটতে আর ভালো লাগছে না। কালকের থেকে অনেক হেঁটেছি, কালকে অনেক জায়গায় ভিডিও করেছি, তো তাই বসে বললাম এখানে। মাছের যে মার্কেটটা আপনাদের দেখালাম, কেমন লাগলো। অনেক রকম নতুন নতুন মাছ দেখছি। আমাদের ওখানেও মার্কেটেও দেখেছি, আপনাদের ওখানে অনেকে যারা দর্শকরা দেখছেন, আপনাদের লোকাল মার্কেটেও এই মাছগুলো পেয়ে যাবেন। তো একটু চা সেবা হয়ে যাক, চা আলাকে ডাকি। তো এই হচ্ছে আমাদের চা, সমুদ্রের ধার। ওই দাদা চা দিয়ে চলে গেল। তো এবার আমরা চা খাবো এখানেই বসে বসে, চায়ের অপেক্ষাই করছিলাম, এসেও গেল। এই নাও তোমার চা, ধরো ওই দিকটা দেখো। আমার একটা বিস্কুট দাও। এই হচ্ছে বিস্কুট, আর হচ্ছে চা, সকালবেলা লেবু চা আর বিস্কুট। দীঘার মোহনা ঘুরে এবার আমরা চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ মন্দির দীঘার যে মন্দিরে তৈরি হচ্ছে, নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। তো নির্মাণ কাজ কিন্তু এখনও অনেকটাই কমপ্লিট হতে বাকি আছে। এইদিকে দেখুন জেসিবি গাড়ি চলছে। এছাড়া ওই দিকে আছে মেন গেট, আর ওই দিক দিয়ে রাস্তা গেছে মেন যে রোডটা, আর ওইটা হচ্ছে মেন গেট হবে। আর এইদিকে অনেক রকম পিলার করা রয়েছে। আর এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর দোয়াজ বলে। আর বাকি তো এটা মন্দিরের মূল গেট আরেকটা। তারপরে ভিতর দিয়ে প্রবেশ করেই কিন্তু ওই যে শেষ যে মন্দিরটা দেখছেন, ওইখানেই জগন্নাথ দেবের মানে প্রভুর মূর্তি স্থাপন হবে ওইখানে। আর এখনও দেখতে পাচ্ছি বাস অথবা কি পাইপ মনে হচ্ছে লাগানো রয়েছে। দেয়ালের কিছু কাজকর্ম এখনও চলছে, সব মার্বেলেরই কাজ চলছে দেখতে পাচ্ছি। আর এই দিকেও দেখতে পাচ্ছি দুটো সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা করেছে, আবার ওই দিক দিয়েও ওঠার ব্যবস্থা করেছে। দুই দিক দিয়ে গিয়ে একসঙ্গে মন্দিরে হয়তো প্রবেশ করার জায়গা হবে। খুব সুন্দর লাগছে যে বাংলার বুকে জগন্নাথ দেবের আরেকটি মন্দির স্থাপন হতে চলেছে। জানি না কবে হবে, সেটাই আমাদের এখন অপেক্ষা। আর আপনাকে দেখিয়ে দিয়েছি যে রথটা ওইখানে দেখতেই পারলেন। খুব একটা দারুণ পরিবেশ। আমি যখন এই ভিডিওটা তুলছি, বলতে পারি যখন মন্দিরটি তৈরি হয়ে যাবে এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হবে। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দীঘার যে জগন্নাথ দেবের মন্দির হয়েছে, সো সেই মন্দিরের 3টি রথ কাপড় দিয়ে ঢাকা রয়েছে। এই বছর 2024 সালের এই সোজা রথেই চালু হওয়ার কথা ছিল, কিন্তু আর হয়নি। মানে অ্যাকচুয়ালি মন্দিরের কাজ কমপ্লিট হয়নি, তার জন্য হয়ে ওঠেনি। কিন্তু এখানে দেখুন রথগুলো খুব সুন্দর কাপড় দিয়ে শুধু এখন সব ঢাকা রয়েছে। কাঠের চাকা দেখতে পাচ্ছি, এই যে রথগুলো।